কাছে যাবে, বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু যাবে। জঙ্গলের মাঝখানে একটা বাসন দিছেন। এই অদ্ভুত দৃশ্যগুলা দেখতেছি, আমার বয়স তখন 12 বছর। আমি কই কোন দেশে আইলাম রে আল্লাহ, জঙ্গলে ভাষণ চলছে। ফজরের নামাজের সময় আমি মসজিদে যাই, দেখি হুজুর আগে আগে যাইতেছেন, চোখে দেখেন না লাঠি দিয়ে বর দিয়া রাস্তায় এক ইট মাইপা তিনি মসজিদে যেতে পারতেন, কেউ ধরা লাগতো না। আমি হুজুরের পিছনে পিছনে যাইয়া দৌড় দিয়া পাশে যাইয়া আস্তে করে হাতটা ধরে ফেললাম। এমনি বুঝে ফেলছেন নাসির? এমনি জি হুজুর। তো ধরে নিতেছি, তিনি বলতেন আহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমারও নিয়ত ছিল আমি নৌকায় বাড়ি পর্যন্ত যাব, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে নৌকার ভিতরে থাকতেই। কি? আল্লাহর ওলি বলেন, এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সর্দার প্রতিনিধি একটা দল লইয়া আমার কাছে নৌকায় দেখা করে। এরপরে সালাম দিয়া আদবের সাথে বলে, হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা, আমরা সবাই একমত হয়েছি আপনি যে সিদ্ধান্ত নিবেন আমরা সবাই এক বাক্যে আপনার কথা মেনে নিব। হুজুর দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন আর বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে যাইতেন, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। মাঝখানে আমাদের যা কিছু প্রয়োজন আমরা আপনার কাছ থেকে জেনে নিব। আল্লাহু আকবার, জোরে কোন। এ বাবা, জিন্নাতের সরদার প্রতিনিধি দল লইয়া আমার কাছে হাজির হয়েছিল, এজন্য আমি এই জায়গায় নামছি। আমাদের সিলেটের একজন আল্লাহর বহুত বড় ওলি ছিলেন, হামসাপুর বালাগঞ্জ এলাকায় হুজুর আমার উস্তাদ। রমজান মাসে নাহু সরফ পড়তে যাইতাম। তিনি যেমন আল্লাহ ওয়ালা, তেমন ছিলেন মুহাক্কিক আলিম, তেমন তিনি ছিলেন একজন অন্ধ, চোখে তিনি দেখতেন না, কিন্তু এত বড় বুজুর্গ। ওই সিলেট বালাগঞ্জ এই কুশিয়ারা নদীর এরিয়া জুইরা যত জিন্নাত আছে সমস্ত জিন্নাতরা হুজুরের বিচার মানে রাত 12টার পর হুজুর জিন্নাতদের বিচার নিয়ে বসে। জানেন, একদিন আমি মনে মনে চাইলাম, হুজুর আমারে খুব মায়া করতেন। যেদিন আমরা প্রথম ক্লাসে বসলাম ওই দিনই আর একজন হুজুর আইসে তিনি ডাক দিয়া বলতেছেন, বাবারা তোমরা হুজুরের ক্লাসে বসছো, বেয়াদবি করবা না। মনে রাখো তোমাদের পাশেই যে ছাত্রটা বসা, তোমার পাশেই যে তোমার ভাই বসা, হয়তোবা সে তোমার জাতের কেউ না, সে অন্য কোনো জাতের। তোমাদের ক্লাসে কিন্তু অনেক ছাত্র আছে যারা তোমাদের জাত না, ভিন্ন জাতির। অতএব সাবধান, তোমরা বেয়াদবি করবা না, কোনো ধরনের এমন কোনো কাজ করবা না যার কারণে পাশের ছাত্রটার ক্ষতি হয়, তার মনোযোগ নষ্ট হয়, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। আর এই যে জানালা, হুজুরের পিছনের জানালাটা সব সময় খোলা রাখবা, জানালাটা বন্ধ করবা না। প্রথম দিনই তো আমরা ভয় পেয়ে গেছি, এবং আমি সামনের ক্লাসে বসা ছোট মানুষ, ভয় তো পাইমই। কয় কি আমার সাথে যে ভয় বলে জিন, এর ভয় লাগবে না? সামনে বসলাম, হুজুরের প্রথম দিন পরিচয় নিতেছেন, কে কোত্থেকে আসছো? আমি পরিচয় বললাম, হুজুর কাতিয়া মাদ্রাসা থেকে এসেছি। তখন কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই অত্যন্ত পিয়ারা ছাত্র শাগরেদ শেখ আমিন উদ্দিন রাহিমাহুল্লাহ ইনি ছিলেন। তখন হুজুর বলতেছেন, হায় হায় তুমি কাতিয়ার সাহেবের মাদ্রাসা থেকে আসছো? জি হুজুর। এর থেকে মায়া করতেন, বলতেন যে উনি খুব কামিল মানুষ, খুব কামিল মানুষ।
কয় রতনে রতন চিনে, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা কি চিনমু? আমরা কামারের দোকানে ঘুরি, রতন চিনমু কি কইরা? তো উনি তো চিনছেন, চিনে কইছেন বাবা ঠিক আছে তুমি সামনে বসো, আদর করতেন। আর আমার লজিংটাও হুজুরের ঘরের পাশেই ছিল। তো মাঝে মাঝে আমি আসতাম, এশার তারাবির পর হুজুরের কাছে বসতাম। খেদমত নিতেন না, চাইতাম আমরা করার জন্য, কিন্তু পারতাম না। তবে বসা থাকলে বিভিন্ন আকাবিরদের গল্প শোনাইতেন, আকাবিরদের কথা তিনি শোনাইতেন। এজন্য আমি একদিন নয় বারবার প্রতিদিনই দেখা যায় তারাবির পর হুজুরের কাছে সময় দিতাম। কিন্তু একদিন আমি মনে মনে ভাবলাম আজ 12টার পরে আর যাইমু না। মানে আমার ইচ্ছে হইল জিন্নাতের বিচার কেমনে হয় এটা আমি একটু দেখব। 11টা বেজে গেল, 11:30 বেজে গেল। হুজুর আমাকে অনেক আকাবিরদের কথাগুলি, কত সুন্দর সুন্দর কথাগুলি শোনাইতেছেন। এর ভিতরে হঠাৎ করে বলে ফেললেন বাবা কয়টা বাজে? আমি বললাম হুজুর 11:30। আল্লাহ আল্লাহ, অনেক রাত হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও ঘুমাও, একটি পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। তখন আমি যাই না, বই রইছি। হুজুর কয় নাসির যাও নাই? আমি পরে কই হুজুর আমি আজকে একটু দেখব। হুজুরে কয় বাবা চলে যাও, এটা দেখা তুমি সহ্য করতে পারবা না, এখনো তোমার সেই বয়স হয় নাই, পর্যায়ে যাও নাই। আল্লাহ যদি ওই স্তরে নেয় দেখা লাগবে না, ওরাই তোমার কাছে ধরা দিবে, ঠিক না? তোমার তালাশ করে বাইর করা লাগবে না, পর্যায়ে পৌঁছলে ওরাই ধরা দিবে। এখন চলে যাও, ভয় পাবা। মাত্র খালি বের হয়ে আসছি, আইসা রুমে ঢুকবো, দেখি আমার ক্লাসমেট ও প্রস্রাব করতেছে, খাতিয়ার সাহেবের ছেলে, ছোট ছেলে প্রস্রাব করতেছে। হঠাৎ করে ও দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকিয়া একদম মুখ দিয়ে ফেনা টেনা বের করে যায় অবস্থা। আমরা তাড়াতাড়ি ধরলাম, কি হয়েছে? কয় একটা মহিলারে একটা পুরুষে জঙ্গলের ভিতরে দৌড়াইয়া মারতেছে, দুইজনে সাদা পোশাক। এখন ভয় পেয়ে গেছে জঙ্গলের ভিতরে, আর মহিলাটা চিল্লাইতেছে। পুরা কবরস্থান জঙ্গলের ভিতরে, এই দৃশ্য দেখে সে ভয় পেয়েছে। হুজুরের মেয়ের জামাইও আমাদের ঘরে ছিলেন বসা, তিনিও আমাদের উস্তাদ। উনি করছেন কি, সাথে সাথে জঙ্গলের ভিতরে যেয়ে ঢুকছেন, ঢুকে তিনি আওয়াজ দেয়া বলতেছেন, এই বারবার তোমাদেরকে বলা হয়েছে রমজান মাসে নবীর মেহমানরা তারা পড়তে আসবে, তাদের কোনো ভয় দেখাবা না, তোমাদের কোনো আচরণে যেন তারা ভয় না পায়। কিন্তু তোমরা এমন কাজটা আজকে করছো যার কারণে নবীর একজন মেহমান ভয় পাইছে। বিচার কিন্তু আব্বার বাবা গত রাত কি হয়েছে কেউ কিন্তু এখন পর্যন্ত আয় নাই হুজুরের কাছে। ঘটনা ঘটছে 12টায়, একটু পরে সেহরি খাই আমরা আইসি নামাজ পড়তাম। আমি কইলাম হুজুর ইসহাক আমিনি ভয় পাইছে, কি করতে দেয়া, হাজত সারতে দেয়া ভয় পাইছে। বাবা ওরা আমার কাছে আসছিল সাথে সাথে, আইসেই মাপ চাইছে, আর কই হুজুর জীবনের জন্য মাফ করে দেন, একটা বারের জন্য মাফ করেন, জীবনে আর কোনোদিন এই বেয়াদবি হবে না। সে যে হাজত সারতে বসছে একটা ওয়ালের ভিতরে, ওয়ালটা ছোট মানুষ তো, মাথাটা আমরা দেখি নাই, মাথাটা আমরা দেখি নাই, বুঝতে পারি নাই এখানে একজন নবীর মেহমান হাজত সারতে বসছে। যদি দেখতাম হুজুর জীবনও কোনোদিন সে ভয় পায় এমন কোনো আচরণ করতাম না। হুজুর মাপ চাই, মুহূর্তের ভিতরে হুজুরের কাছে যায় মাপ চাইছে। আল্লাহু আকবার, জোরে কর। এজন্য আল্লাহ নবী রহমতের নবী কোন ওই ছোট্ট তালেবে ইলমের মর্যাদা তুমি তালেবে ইলম হাফেজ কোরআন যখন মাদ্রাসায় যায়, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় বিছায় রাখে। এ যুবক, সার্থক ওই বাবা যেই বাবার সন্তান হাফেজে কোরআন, সার্থক ওই মা যেই মার সন্তান হাফেজে কোরআন আলেমে দ্বীন।
কিয়ামতের ময়দানে আপনার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়াতে তার উস্তাদ, হাসরের মাঠে তুমি বাপ মার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এজন্য বাইরা বন্ধুরা, উস্তাদগণ ছাত্রের মাথায় পাগড়ি পরায়, আর ছাত্রের বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? আর একটু জোরে বলেন কে? কারা কারা আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা আছে? আল্লাহর হাতে মাথায় পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। কি এজন্য কি সন্তান কি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইলে পাগড়ি পাওয়া যাবে না মাদ্রাসায় পড়াইলে? মাদ্রাসায় পড়াইলে, আমি বলি না যে স্কুল কলেজে পড়াইেন না, পড়াইতে চান পড়ান, কিন্তু 5টা বছর শিশুকালে নুরানি মাদ্রাসায় পড়ান। কারণ ডাক্তার হবে আমার সন্তান, এটা তার বড় পরিচয় না। বড় পরিচয় সে মুসলমানের সন্তান। আগে মুসলমানই শিখাও, তারপরে ডাক্তার বানাও। আগে মুসলমানই শিখান, তারপরে ইঞ্জিনিয়ার বানান। আগে মুসলমানই শিখান, তারপরে ব্যারিস্টার বানান। আর মুসলমানই শিখানোর জন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মা এই 1 ঘন্টা মক্তবে পড়াইতেছেন, মনে করছেন মুসলমানই শিখতেছে? জি না, বালা কইরা আলিফ বা তা সেই শিখছে না। মক্তবে 1 ঘন্টা হুজুর যে পড়ায় 200-250 ছাত্ররে কখন সবক দিবে আর কখন নিবে, এই বাচ্চাগুলির মারামারি কিলাকিলি ঘুষাঘুষি সামলাইতে তো 1 ঘন্টা শেষ। হ্যাঁ, অনেক মায়েরাও আছে এমন, ছোট বাচ্চা জ্বালাতন করে, মারামারি করে, হুজুর যা মারামারি কিলাকিলি জ্বালাতন যা আসে হুজুর রে যায় করুক, আমার কাছ থেকে সরা।